বন্ধুরা, সুদূর চীন থেকে আসছে কলকাতার মেট্রোর রেক। জোর কদমে এগোচ্ছে কাজ। কিন্তু বন্ধুরা, এখানে একটি প্রশ্ন থাকছে যে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হওয়া আইসিএফ স্মার্ট কোচ না নিয়ে কেনই বা আবার চীনা রেকের ওপর নির্ভর হতে চলেছে কলকাতা মেট্রো। এই সমস্ত কিছুর উত্তর জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী এই ধরনের যাবতীয় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আগামী মাসেই জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে, এমনটাই জানা গিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে। তবে কলকাতা মেট্রোর জন্য রেক আনা হচ্ছে চীনের একটি সংস্থা থেকে। যদিও প্রথমে বরাতে দেওয়া হয়েছিল চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে, কিন্তু বর্তমানে আইসিএফ ভীষণ ব্যস্ত বন্দে ভারত এক্সপ্রেসের রেক তৈরি করার জন্য। হিন্দুস্তান টাইমস বাংলার প্রকাশিত খবর অনুসারে জানা যায়, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ প্রথমে আইসিএফকে 18টি রেক অর্ডার দিয়েছিল। তা বর্তমানে চলে আসার পর দ্বিতীয় পর্বে আরও 22টি রেক অর্ডার দেওয়া হয়। কিন্তু এখন দেশ জুড়ে জোর কদমে বন্দে ভারত এক্সপ্রেসের একের পর এক রুট চালু হচ্ছে। তাই বন্দে ভারতের কাজ নিয়ে বেশ কিছুটা চাপে রয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। এদিকে কলকাতা মেট্রোর কাজও প্রায় শেষের দিকে। তাই দেরি না করে চীনা সংস্থার কাছ থেকেই নেওয়া হবে এই রেকগুলি। জানা গিয়েছে, চীনা সংস্থা ডালিয়ানকে 24টি রেকের বরাত দেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওই সংস্থার রেকগুলি পরীক্ষা সম্পূর্ণ করবে। সম্ভবত 5ই ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। এরপর বাকি থাকবে রিচার্জ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের ছাড়পত্র। সেটি হাতে পেলেই রেকগুলি ব্যবহার করতে আর কোনো বাধা থাকবে না। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যেই জোকা থেকে তারাতলা রুটে মেট্রো পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য যত দ্রুত সম্ভব শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন কর্তৃপক্ষ।